একটি শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন সেই শিশুর না থাকে কোনো দোষ, না থাকে কোনো গুণ। তো এই শিশু দোষ বা গুণ কিসের ভিত্তিতে লাভ করে? একটি বন অথবা জঙ্গলে যদি সব সময় লোক চলাফেরা করে, যেমন একটা রাস্তা তৈরি হয়, ঠিক তেমনি পিতা এবং মাতা বা ওই পরিবারের সদস্যরা যে আচার আচরণ বা ব্যবহার, যেভাবে চলাফেরা করে, যে সংস্কৃতি নিয়ে চলাফেরা করে, ঠিক সেই সংস্কৃতি সেই শিশুর মধ্যে গড়ে ওঠে। তো একজন শিশুকে ভালো অথবা মন্দের যদি আপনি ভালো কিছু শিক্ষা প্রদান করতে চান, তাহলে একজন পিতামাতার, বিশেষ করে একজন পিতামাতার সেই পথেই হাঁটতে হবে বা সেই সংস্কৃতি মেনে চলতে হবে যা ভালোর দিকে নিয়ে যায়। কিন্তু সেই সংস্কার বা সেই সংস্কৃতি যেটা ভালোর দিকে নিয়ে যায়, সেটা যদি সব সময়ের জন্য যদি ব্যবহার না করে, তাহলে একটা শিশু কখনোই ভালো কিছু শিখতে পারবে না। তো এই ভিডিওটা এর জন্যই করলাম যে প্রত্যেক পিতামাতা অবশ্যই আপনি আপনার সন্তানের সঙ্গে ভালো কিছু বা এমন কিছু করবেন যেটা থেকে সে ভালো কিছু শিক্ষা লাভ করে। এমন কিছু করবেন না যেখান থেকে সে খারাপ কোনো দিকে ধাবিত হয়। অর্থাৎ আপনি যাই করেন না কেন, আপনি খারাপ কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকলেও যখন আপনার শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, তারপর থেকে এই সব পরিত্যাগ করে নিট অ্যান্ড ক্লিন হয়ে এই সমস্ত বিষয় যেন কখনো আপনার ছেলে কানে না আসে, সেটার ব্যবস্থা করে আপনাকে ধুয়ে মুছে একদম আপাতমস্তক সৎ হইতে হবে, যদি আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো করতে চান। আর যদি আপনি না করেন, তাহলে কখনোই আপনার সন্তান ভালোর দিকে কখনোই ধাবিত হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।